কোরআনে মজলিস। আজকে আমি সূরা তাকবীর, এই সূরা তাকবীরের 1 থেকে 7টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ভিত্তিতেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা পাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা তাকবীর আম্মা ফারার একটি সূরা। এই সূরাতে 29টি আয়াত আছে। এই সূরাটি আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে নাজিল হয়েছে এবং শুরুর দিকে নাজিল হয়েছে। নাজিলের যদি তালিকা করা হয় তাহলে এটা 7 নম্বর সূরা। মানে আমরা যেভাবে কোরআনে পাই সেভাবে তো আর নাজিল হয়নি। নাজিল আগে পরে হয়েছে, কোরআনকে পরে সাজানো হয়েছে। নাজিলের ধারাবাহিকতায় এই সূরাটি 7 নম্বর সূরা। আর বর্তমানে কোরআনুল কারিমে এটা 81 নম্বরের সূরা। এই সূরাতে মূলত আখিরাতের বিষয়ে আলোচনা করা হয়েছে। কিয়ামত, আখিরাত এবং শেষের অংশে আছে রিসালাত। এই সূরার প্রথম যে 6টি আয়াত 1 থেকে 6, আমি 7টি আয়াত পড়েছি। এই প্রথম 6টি আয়াত হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যে ফুৎকার দিবেন, প্রথম ফুৎ, এই ফুৎকারে কি কি ঘটবে এটা 1 থেকে 6 নম্বর আয়াতে আলোচনা। আর 7 নম্বর আয়াতটি হলো দ্বিতীয় ফুৎকারে কি ঘটবে সে বিষয়ের আলোচনা। দ্বিতীয় ফুৎকারের আলোচনা আছে 7 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। 15 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন কিছু কসম খেয়েছেন। আর 19 থেকে 29 নম্বর আয়াত হলো কসমের জবাব। আমরা যদি আরো সহজভাবে বলতে চাই তাহলে এই সূরার প্রথমে আছে কিয়ামতের দৃশ্য, এরপরে আছে কোরআনের সত্যতার বিষয়ে কিছু আলোচনা, এরপরে কোরআন যে যথাযথভাবে আমাদের রাসূল আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তার আলোচনা। এই সূরাটির ব্যাপারে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কিয়ামতকে নিজ চোখে দেখতে চায় তাহলে সে যেন 3টি সূরা পড়ে। সূরা ইনফিতার, সূরা ইনসিকাক আর সূরা তাকবীর। এই 3 সূরার একটি সূরা আজকে আমাদের আলোচ্য বিষয়। এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। হাদিসটি হাসান, উত্তম হাদিস। আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই। রব্বুল আলামিন প্রথমে যে কথাটি বলছেন সেটি হলো ইজা শামসু কুবিরাত, যেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। সূর্য তার মানে কিভাবে আছে? গুটিয়ে নেওয়া হবে মানে জোগাড় করে নেওয়া হবে, কাছে নেওয়া হবে। তার মানে এটা বিস্তৃত হবে, ছড়ায় আছে। আমরা যে জগতে বসবাস করি এই জগতের নাম কি? সৌরজগৎ। সৌরজগৎ, সূর্যের জগৎ, সোজা ভাষায় সূর্যের জগৎ। তার মানে আমরা সূর্যের একটা অংশ। এই গোটাটাকে সেদিন জড়ায় এক জায়গায় করা হবে। প্রথমে বলা হলো সূর্যকে যখন গুটিয়ে নেওয়া হবে। কুবেরাত শব্দের অর্থ গুটিয়ে নেওয়া। আরবি শব্দ আপনার তাকবীরুল আমামা। তাকবীরুল আমামা মানে হলো মাথার পাগড়ি যখন গুটিয়ে নেওয়া হয়, ভাঁজ করা হয়, তখন এটাকে বলা হয় তাকবীরুল আমামা। সূর্যের এই জগৎটা ছড়ায় ছিটায় আছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইভাবে তার চতুর্দিকে গ্রহ উপগ্রহ, আমাদের চাঁদ যেটা দেখতে পাচ্ছি সেগুলা সব নিয়ে একটা জগৎ। সেদিনের সূর্যকে একসাথে করে নেওয়া হবে।
কেউ কেউ বলছেন এর অর্থ হলো অন্ধকারে মুড়িয়ে নেওয়া হবে, মানে সূর্যটা সেদিন অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ সূর্য সেদিন তার আলো হারিয়ে ফেলবে। কেউ বলছেন সূর্যটা ডুবে যাবে, কে খুঁজে পাওয়া যাবে না। কেউ বলছেন তাপমাত্রা একবারে কমে যাবে। আর বিজ্ঞানের ভাষাটা হলো যে সূর্যের বয়স বর্তমানে 4.5 কোটি বছর, এর আয়ু আছে আরো, আমি একটু ভুল করছি, 450 কোটি বছর, 450 কোটি বছর। এ বাঁচবে এখনো 550 কোটি বছর। এটা কে বলছে? বিজ্ঞান বলছে। মানে বিজ্ঞান পর্যবেক্ষণ করে দেখছে এর মধ্যে যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এর মধ্যে যে জ্বালানি আছে, এটা তো জ্বলছে। আমরা একটা বাতি জ্বাললে কেরোসিন দিই, মোমবাতির মোম যতক্ষণ থাকে ততক্ষণ জ্বলে। এখানে একটা জ্বালানি আছে, এই যে পরিমাণ জ্বালানি আছে তাতে এখনো বাঁচবে 550 কোটি বছর। বিজ্ঞানের কথা কেন বলছি? এগুলা কোরআন হাদিসের সাথে কিভাবে মিলে সেটা বোঝানোর জন্য। বিজ্ঞান বলছে 550 কোটি বছর পরে এই সূর্য একটা লাল দানবে পরিণত হবে। লাল দানব এ কি করবে? বুধ, শুক্র, এমনকি আমাদের পৃথিবীকে ঘিরে ফেলবে। সুবহানাল্লাহ। এটা কে বলছে? বিজ্ঞান বলছে। আর আমরা কি পেলাম আয়াতে? এটাকে গোটায় নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আরো বলছেন যে কিয়ামতের দিন রব্বুল আলামিন 7 আসমান, এই 7 আসমানকে ডান হাতে জড়ায় নিবে, ডান হাতে জড়ানো থাকবে। আর যে 7 জমিন আছে এটা বাম হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। আর সব বিষয়গুলো একটু মিলাবে, তাহলে বোঝা যাবে সেদিনের ভয়ঙ্কর অবস্থাটা কি হবে। এখন কেউ কেউ বলতে পারেন যে সূর্য যদি এখন ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা তো জানি যে কিয়ামতের মাঠে একটা সূর্য থাকবে। হ্যাঁ, যারা বেদান্ত তাফসীর কারক তারা বলছে যে হ্যাঁ, ওই সূর্য আলাদা সূর্য, এই সূর্যটা নয়। এই সূর্য তো ধ্বংস হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আসমানটা ফেটে যাবে, তারকারা খসে পড়বে। সূর্য তো একটা তারকা, এই সব খসে খসে নিচে পড়ে যাবে। এগুলো থাকবে না। কিয়ামতের মাঠ, দ্বিতীয় ফুৎকারে যে মাঠ তৈরি হবে, এটা অন্য একটা সূর্য। রব্বুল আলামিন বলছেন ওয়াইজান নুজুমুন কাদারাত, সেদিন তারকারা পতিত হবে, নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে খসে খসে পড়বে। ইনফিদরে বলা হলো তারকারা ছড়ায় যাবে, আর এখানে বলা হলো তারকারা নিষ্প্রভ হবে, আলো থাকবে না, আলো না থেকে খসে খসে পড়বে। কেন? এজন্য পড়বে যে সেদিন তাদের মধ্যে কোনো বাঁধন থাকবে না। আপনি বলবেন তাহলে কি চাঁদ সূর্যকে বাধা আছে? হ্যাঁ, রব্বুল আলামিনের একটা পদ্ধতিতে বাধা আছে, তাদের নিজ নিজ রাস্তা আছে, চলার পদ্ধতি আছে, মধ্যাকর্ষণ শক্তি আছে, একে অপরের সাথে আকর্ষণ করে ভারসাম্যপূর্ণ ভাবে টিকে আছে। সেদিন সব ছিটকে পড়বে, মানে সেদিন তাদের বাঁধনটা হারায় যাবে। যেমন সূর্য একটা বাঁধন, সূর্যের এই শক্তির কারণে এই সৌর জগৎটা টিকে আছে, ওর নিজের শক্তি নাই। তার মানে কি হবে? সবাই ধ্বংস হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন তো বিজ্ঞান এত উন্নত ছিল না, আল্লাহ রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রথম যে ফুৎকারটা হবে, এই প্রথম ফুৎকারের কারণে আকাশের সব নক্ষত্র সমুদ্রে পতিত হবে,
এরপর একটা প্রবল বাতাস প্রবাহিত হবে, এরপর এই সকল কিছু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে ওখানে বিজ্ঞান বলল যে লাল দানবে পরিণত সব গিলে ফেলবে, আর এখানে আপনার রইসুল মুফাসসিরিন আল্লাহ রাসূলের চাচা তো ভাই ইবনে আব্বাস বলছেন যে এগুলা কি হবে, এগুলা সব জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়াইজাল জিবালু সুইরাত, সেদিন কি ঘটবে? জিবাল মানে পাহাড়, সুইরাত মানে চলমান করা হবে, পাহাড়গুলো চলতে থাকবে। সূরা কারিয়াতে বলা হয়েছে অতাকুল জিবালু কাল ইহিনিল মানফুস, পাহাড়গুলো রং বেরঙের পশমের মতো আকাশে উঠতে থাকবে, ধুলিত পশম। ধুলুনিরা তোলা ধুলে, কিছু তোলা বাতাসে উড়ে যায়, তাদের তোলা লাল হয়, সবুজ হয়, কালো হয়, নীল হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা, বিভিন্ন পাহাড়, বিভিন্ন রঙের, বিভিন্ন ধাঁচের, বিভিন্ন উপাদানের, কোনটা পাথরের, কোনটা মাটির, কোনটা বালির, বহু রকমের পাহাড় আছে। রং বেরং, লাল আছে, কালো আছে, সাদা আছে, পাহাড়ের রং আছে। রব্বুল আলামিন বলছেন আতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, সেদিন পাহাড়গুলো ধুলিত পশমের মতো আকাশে উড়ে বেড়াবে। কেন? একই ঘটনা, তাদের বাঁধন খুলে যাবে, মাটি থেকে উপড়ে ফেলা হবে, এ ভারসাম্য হারিয়ে ফেলবে। এই পৃথিবীর মানুষ যখন অন্য গ্রহে যায়, চাঁদে যাওয়ার যে ঘটনা আমরা পাই, ছবিতে দেখি, তখন ওরা একটা ধাপ ফেললে কি হয়, ওই ধাপটা কিন্তু কাছে পড়ে না, উঠতে উঠতে ওই দূরে যেয়ে পড়ে। এখনো দেখবেন আকাশে বিভিন্ন বিমান বা রকেটের যদি ছবি দেখায় নাটকে, ভিডিওতে, দেখবেন যে ভিতরে ওরা উড়ে বেড়াচ্ছে, মানে স্বাভাবিক থাকতে পারে না। মানে এক এক জায়গার এক এক অবস্থা। আমাদের উপরে এই পৃথিবী এখন যে অবস্থায় আছে, কতটুক চাপ থাকলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো, আরামে বসতে পারবো, ঘুরতে পারবো, এটি এই পৃথিবীর জন্য রব্বুল আলামিন বৈশিষ্ট্যটা দিয়েছেন। কিয়ামত যখন ঘটবে তখন তো এগুলো আর দরকার নাই। যেহেতু এগুলো দরকার নাই, তখন সব কিছু এলোমেলো হয়ে যাবে, পাহাড়গুলো এইভাবে ধরিত পশমের মতো উড়ে যাবে, পৃথিবীর বুক থেকে এগুলা হারায় যাবে। পাহাড়কে তৈরি করা হয়েছে পৃথিবীর ভারসাম্যের জন্য। পৃথিবী প্রায় 34,200 কিলোমিটার বেগে ঘুরছে। 34,200 মানে 1 ঘন্টায় তার গতি হলো 34,200 কিলোমিটার। এটা বেশি হবে তো কম নয়। এত জনে ঘুরছে, আমরা চুপ করে দাঁড়িয়ে আছি কিভাবে? এই ভারসাম্য রক্ষা আল্লাহ দায়িত্ব নিয়েছে। এদিকে বাতাসের চাপ আছে, মধ্যাকর্ষণ আছে, আবার ওদিকে জায়গা জায়গা যে পাহাড়গুলা একটা বেরেকের মতো পুঁতা আছে। এর উদাহরণটা কি? আমরা একটা পুকুরে যদি একটা পাতাকে ভাসায় দিই, এটা উল্টে যেতে পারে, কিন্তু 3 জায়গায় যদি 3টা পাথর দিয়ে দিই, তাহলে কি হবে? সে ওখানে ভাসবে। পাহাড়গুলা ঠিক এইভাবে আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এগুলোকে পুঁতে দেওয়া আছে। এটা কোরআনে বলা হয়েছে। ওয়াইজাল ইশার ওয়াতিলাত, সেদিন কি ঘটবে? আল্লাহ বলছেন যখন 10 মাসের গর্ভবতী স্ত্রীগুলোকে পরিত্যাগ করা হবে। আমরা যারা বাড়িতে গাভী পুষি, গাভীর যদি বাচ্চা হওয়ার সময় আগায় আসে, তার দিকে খুব বেশি নজর দেওয়া হয় না। যারা পোষে তারা খুব ভালো জানে কখন কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুস্থতা ফিল করছে কিনা, বাচ্চাটা কখন হতে পারে, রাত জেগেও মানুষ থাকে। এটা যারা জীব জানোয়ার পোষে, এটা একটা ভালোবাসা এবং একটা স্বার্থ। একটা বাছুর যদি হয়, সে গরুতে দুধ দিবে, বাছুরটা বড় হবে, একটা আশা আকাঙ্ক্ষা মানুষের বিরাজ করে। এই জন্য মানুষ ভালোবাসা এবং আশা আকাঙ্ক্ষার কারণে এরকম
পশুগুলোকে ভালোবাসে। আরবে গাভীর থেকে উট পোষার যেহেতু প্রচলন বেশি, ওখানকার একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে 10 মাসের গাভীর মানে বাচ্চা যে কোনো মুহূর্তে হবে, এরকম গাভীর, এই গাভীরের ব্যাপারে মানুষরা কি করবে? ভুলে যাবে, উপেক্ষিত হবে, একে ছেড়ে দিবে, মালিকহীন রাখালহীন হয়ে যাবে, মানে কোনো গুরুত্ব থাকবে না। সূরা জিনজালের রব্বুল আলামিন বলছেন ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, জমিন যখন তার ভারকে বের করে দিবে। প্রথম ফুৎকারে জমিনের তল থেকে মানুষেরা, মরা মানুষরা তো বের হয়ে আসবে, আর দ্বিতীয় ফুৎকারে জীবন পাবে। এর সাথে নিচের মাটির তলে আপনার যত স্বর্ণ, গুপ্ত ধন, লুকানো বস্তু, এগুলো সব উঠে আসে। সেদিন যেমন 10 মাসের উটনির দিকে কাউকে খেয়াল থাকবে না, সেদিন ওই সোনা দানা কেউ ছুঁয়েও দেখবে না। কারণ নিজের জীবন যেখানে চলে যাচ্ছে সেখানে টাকা পয়সা, সোনা দানা আর কি হবে? এটা হলো কিয়ামতের মাঠের একটা ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াইজাল হুশরাত, যেদিন বন্য পশুগুলোকে সমবেত করা হবে। মানে সিংহার যে প্রথম ফুৎকার, এই ফুৎকারটা 40 বছর ধরে, মানে বাঁশি, এটা মনে করেন বাঁশির সুর, সিংহা মানে বাঁশি। এই বাঁশির সুর কিন্তু এই যে ফু দিলার হয়ে গেল ব্যাপারটা তো এরকম না। এই বাঁশি বাজবে 40 বছর ধরে। এই শুরু হবে প্রথমে অল্প আওয়াজ, তারপরে আওয়াজ বাড়তে 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 এই 40 বছরের মাথাতে একটা ভয়ঙ্কর অবস্থা কাজ করবে। এর বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাগুলো ঘটবে। যখন এরকম প্রচন্ড বাজনা, আওয়াজ, বাতাস, ঝড়, আপনার ওদিকে সমুদ্রে আগুন ধরে যাচ্ছে, এটা পরে আয়াতে এসেছে। এরকম যখন একটা অবস্থা ঘটবে, তখন সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। মানুষেরা পাগলের মতো দিক বিদিক ছুটোছুটি করবে, যদিও তারা পাগল নয়। গর্ভবতী মা পশুরা, তাদের গর্ভ থেকে বাচ্চা পড়ে যাবে, কোনো দিকে কোনো কেউ খেয়াল করতে পারবে না। ঠিক এরকমই একটা অবস্থায় বনের পশু পাখি, বন্য জীবজন্তু, হিংস্র জীবজন্তু, এগুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে পালায় আসবে, মানুষের কাছে আসবে, না জানি কি ঘটেছে। সেদিন মানুষ ওই বড় অজগর দেখেও ভয় করবে না, অজগরও মানুষকে দেখে আর ভয় করবে না। এর উদাহরণ অনেক আছে। যখন বন্যা হয়, সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, ওই সমস্ত ঘটনা যখন পেপার পত্রিকায় লেখা হয়, দেখবেন যে মানুষও যে জায়গায় ঘুমাইছে, সকালে উঠে সাপ ওই জায়গাতে ঘুমাইছে, কিন্তু কেউ কাউকে আক্রমণও করে না। কারণ সবাই কিসে থাকে? একটা মহা বিপদে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। তো সেদিন জঙ্গলের ভয়ঙ্কর জীবজন্তু গুলা সব একত্রে দল বেঁধে লোকালয়ে এসে দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল হুশরাত, যখন বন্য পশুগুলোকে সমবেত করা হবে, অর্থাৎ সাপ, বাঘ, মানুষ সব এক হয়ে যাবে। জঙ্গলের মধ্যে, গুহার মধ্যে কেউ থাকবে না, সব বেরিয়ে আসবে। বন্য প্রাণীর যদি অবস্থা হয়, তাহলে মানুষের অবস্থা কি হবে? মানে আমাদের থেকে তো ওদের ধারণ ক্ষমতা, শক্তি, বিভিন্ন কিছু বেশি, ওরা তো জঙ্গলে বসবাস করে। তাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে মানুষের অবস্থা কি হবে? বন্য পশুগুলো প্রথম ফুৎকারে যেমন একত্রিত হবে, আপনারা জানেন যে দ্বিতীয় ফুৎকার যখন বিচারের মাঠে আমরা হাজির হব, তখনও কিন্তু বন্য পশুগুলোকে একত্রিত করা হবে। শুধু বন্য পশু নয়, সকল জীবজন্তুকে এক জায়গায় করা হবে। আমাদের বিচার চলবে 50,000 বছর ধরে। কয় বছর ধরে? কিয়ামতের মাঠ, কিয়ামতের দিন হলো বর্তমান এই দুনিয়ার 50,000 বছর সমান ওখানকার একটা দিন।
কিন্তু জীবজন্তুর বিচারও হবে, অল্প সময়ের মধ্যে হবে। ওদের বিচার কি? মনে করেন যে একটা শক্তিশালী গরু একটা দুর্বল গরুকে শিং দিয়ে আঘাত করেছিল, তখন ওই দুর্বলটাকে শক্তিশালী করা হবে আর শক্তিশালীটাকে দুর্বল করা হবে। এখানে যতটুকু আঘাত করেছে ওখানে অতটুকু আঘাত করে বিচার শেষ। এরপরে তারা শেষ হয়ে যাবে। তো প্রথম ফুৎকারও যেমন একত্রিত হবে, দ্বিতীয় ফুৎকারও তারা কিন্তু এক জায়গাতেই থাকবে। এরপরে তারা মাটিতে পরিণত হয়ে যাবে। সেদিন জিনেদের কিন্তু মূল বাসস্থান বলা হয় সমুদ্রের তলে। জিন শয়তান ইবলিসের যে সিংহাসন, এটা বলা হয় সমুদ্রের নিচে, সাগরের পানির নিচে। তার মানে জিনেরা সমুদ্র সাগরে বেশি বসবাস করে। তো যখন দেখবে যে আগুন ধরে গেছে পানিতে, তখন তারাও ছুটে আসবে মানুষের কাছে। মানুষেরা জানে তাদের কাছে কি ঘটলো, কি হয়েছে, কি হয়েছে। ওরা এদেরকে জিজ্ঞাসা করবে, এরা তাদেরকে জিজ্ঞাসা করবে। এইভাবে এই অবস্থাটাকে বোঝানোর জন্য রব্বুল আলামিন বলছেন, সেদিন সমস্ত বন্য পশুগুলোকে একত্রিত করা হবে। এরপরে 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। সুজ্জিরাত যদি আপনার আরবি ভাষা না হইতো, তাহলে এটা হলো সিগারেট। আমরা সিগারেট, মানুষ খাই না সিগারেট, এই সিগারেটের আরবি হচ্ছে সুজ্জিরাত, মানে যার মাথাতে আগুন জ্বলে। রব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যেদিন সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে বা সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। সূরা ইনফিতরে বলা হয়েছে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত শব্দের অর্থ হলো ফাটিয়ে ফেলা হবে, মানে সমুদ্রের তলদেশকে ফাটিয়ে ফেলা হবে। আর সূরা তাকবীরে বলা হলো সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। তাহলে দুই জায়গায় দুই রকম শব্দ, একই ধরনের শব্দ। ওখানে বলা হয়েছে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রকে ফাটিয়ে ফেলা হবে। আর এখানে বলা হলো ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এর অর্থ কি? এই দুই আয়াতকে নিয়ে যারা গবেষক, বিজ্ঞান এবং ইসলাম, এটা নিয়ে যারা গবেষণা করে তাফসীর লিখছেন, তারা বলছেন যে দুটা সমন্বয় ঘটেছে। প্রথমে সমুদ্রের তলাকে ফাটানো হবে, প্রচন্ড ভূমিকম্প হবে, অগ্নি উত্তাল বাতাস বইবে, তখন সমুদ্রের সকল জায়গা যেমন ফেটে যাবে, আসমান ফাটবে, জমিনও ফাটবে, তখন সাগর সমুদ্রের তলটাও কি হবে? ফেটে যাবে। সাগর সমুদ্রের তলদেশ ফাটলে কি ঘটবে? বলা হচ্ছে নিচে আছে প্রচন্ড আগুন। এই মাটির তলে কিন্তু কি আছে? প্রচন্ড আগুন আছে। কয় কিলোমিটার দূরে? মাত্র 20 কিলোমিটার দূরে। রাশিয়ান বিজ্ঞানীরা চেষ্টা করেছে যে একেবারে তল দিয়ে পার হবে। এটা আমাদের আগ্রহ জন্মাতে পারে। কেন? যেমন বাংলাদেশের তলা যদি সোজা করে ফুটা করা যায়, ওই পারে আমেরিকা পাওয়া যাবে। আমরা কত দূর দিয়ে আমেরিকা যাচ্ছি, তাহলে তো এদিকে গেলে কাছে হবে। এই চেষ্টা কি বিজ্ঞানীরা করবে না? করবে তো। মাত্র 20 মাইল বা 20 কিলোমিটার তলে যে কি হয়েছে, সমস্ত যন্ত্রগুলা গলে যায়, ওর নিচে আর যাওয়া যায় না। ওই পর্যন্ত যাওয়ার পরে যে যন্ত্রই পাঠানো হয় না কেন, সেটা কি হয়ে যায়? ওটা গলে পুড়ে ছারখার হয়ে যায়। তার মানে মাটির তলে কি পরিমাণ আগুন আছে আমরা কি বুঝতে পারছি? ভয়ঙ্কর আগুন আছে। মাঝে মধ্যে যে অগ্নি উৎপাত হয়, আগ্নেয়গিরিতে লাভা উৎকলন হয়, আর মাটির তল থেকে আগুন বের হয়ে আসে, সাগরের পানির মতো, নদীর পানির মতো আগুন প্রবাহিত হয়।
এই তলার আগুনটাই বের হয়ে আসে। তো সূর্যেরা মানে ফাটানো হবে আর সূর্যেরা মানে আগুন জ্বালানো হবে, এর মানেটা কি? এর মানে তারা এটাই বলছেন যে যখন ফেটে গেল তখন পানি তলের দিকে নামা শুরু করলো, যখন নিচের দিকে নামা শুরু হবে তখন যে আগুনের সাথে মিশে যাবে, আর ওখানে এমন তাপ, এমন প্রচন্ড আগুন, ওই আগুনে গেলে এই আপনার পানি বাষ্পে পরিণত হবে। পানি কিসে পরিণত হবে? তার প্রাথমিক উপাদান সে বাষ্পে পরিণত হবে। এবং পানি যে দুটো উপাদানে তৈরি, একটা নাম হচ্ছে হাইড্রোজেন, একটা হলো অক্সিজেন, H2O। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি হয়? পানি তৈরি হয়। হাইড্রোজেন আগুন জ্বালাতে, আগুন নিজে জ্বলে, হাইড্রোজেন নিজে জ্বলে, আর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। তো যখন এই দুটো উপাদান আলাদা হয়ে যে বাষ্প হবে, সাথে সাথে সমস্ত পানিতে আগুন ধরে যাবে। দেখছেন, আল্লাহ বলেছেন, বিজ্ঞান গবেষণাতে কিন্তু তাই প্রমাণ হয়ে যাচ্ছে। সেদিন সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে। এ বিষয়ে আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আগের হাদিস যেটা বলেছিলাম সেখানে বলা হয়েছে চন্দ্র সূর্য নক্ষত্র একত্র করে সমুদ্রে নিক্ষেপ করা হবে, অতঃপর তার উপর পশ্চিমা বাতাস প্রবাহিত করা হবে, ফলে আগুন ধরে যাবে। এবং এই আগুনটাকে বলা হচ্ছে দুনিয়ার জাহান্নাম। মানে জাহান্নাম তো অনেকগুলো আছে, 7টা দোজক, 8টা কি বেহেশত। তো 7 দোজকের মধ্যে এটা অনেকেরই মত যে একটা জাহান্নাম এই মাটির নিচে, এটি একটা জাহান্নাম, ওটাই একটা জাহান্নামে পরিণত হবে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কয়েকটা আয়াতের তাফসিরে তিনি বলছেন যে প্রথমে সূর্যের আলো বিলুপ্ত হবে, তারপর আপনার বৃষ্টি বর্ষণ শুরু হবে, তৃতীয় পাহাড়গুলোকে স্থানান্তরিত করা হবে, 4 নম্বর হলো জিনেরা দিশারা হয়ে মানুষের কাছে যাবে, মানুষেরা জিনদের কাছে যাবে, 5 হলো সব ধরনের পশু পাখি এক জায়গায় হবে, 6 নম্বর হলো সমুদ্রে আগুন ধরে যাবে। উবাই বিন কাব উনি তাফসীর করছেন এটা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমি আগেই বলেছি, এই ঘটনাগুলো ঘটার পরে কি ঘটবে সেটা হলো মূল কথা। এরপরে রব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা নুফুসু সুফিজাত, যখন দেহ এবং আত্মার মিলন ঘটবে। মানে এটা হলো দ্বিতীয় ফুৎকার। সিংহার প্রথম ফুৎকার মানুষেরা সব একসাথে হবে, কিন্তু জীবন থাকবে না। একসাথে হবে বলতে কি, একটা মানুষ শত শত কোটি কোটি বছর আগে মারা গেছে, আপনি চাষবাস করেছেন, মাটি খুঁড়েছেন, কার মাথা কোথায়, কার পা কোথায় চলে গেছে, যায়নি? এক জায়গা থেকে সবাই থাকে নাকি? থাকে না তো। প্রথম ফুৎকারে গোটা বডি গুলো আবার এক জায়গাতে হাজির হবে। আর দ্বিতীয় ফুৎকার যখন হবে তখন ওই বডিতে আত্মা দেওয়া হবে। এই কথাটা আল্লাহ বলছেন, ওয়াইজান নুফুস সুফিজাত, যখন দেহ এবং আত্মার মিলন হবে। এর আরেকটা ব্যাখ্যা হলো যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া হবে। যে যে গোত্রের, যে যে বংশের, যে যে দেশের, যে যে দলের, এর প্রত্যেকের ব্যাপারে কিন্তু আয়াত আছে। সবগুলো আলাদা আলাদা হবে, এমনকি চোর আলাদা হবে, ডাকাত আলাদা হবে, যে যে পাপী সেভাবে ভাগ করা হবে। 72 দল হবে, কেউ বলছে 73 দল হবে। সামনের দল হবে মানে নেককারেরা, যাদের কোনো বিচার আচার হবে না, একেবারে ডানপন্থী দল হবে। সামনে হলো নবী, রাসূল, সিদ্দিক, সালেহীন, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। ডান দিকে থাকবে জান্নাতীরা, বাম দিকে যান, এরকম অনেক রকমের ভাগ হবে। কেউ কেউ বলছেন যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, এটা রাসূলুল্লাহর হাদিস। মানে দুনিয়াতে যে যাকে ভালোবেসেছে সে তার সাথে ওখানে একত্রিত হবে, মানে বিচার করা সহজ করার জন্য।
কিছু মানুষকে দেখে বোঝা যাবে এত জাহান্নামী কাজ করতো, ওদের বিচারের দরকার পড়বে না, দল সহে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যে জাতির অনুসরণ করে, যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করে, সেদিন কিয়ামতের মাঠে সে তার অন্তর্ভুক্ত হবে। জান্নাতীদের দল আলাদা হয়ে যাবে, জাহান্নামীদের দল আলাদা হয়ে যাবে। ডান হাতে আমলনামা যারা পাবে তারা এক দলে পড়ে যাবে, বাম হাতে যারা আমলনামা পাবে তারা আরেক দলে পড়ে যাবে। নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়ের লোকগুলা এক জায়গাতে হবে, আপনার মাঝামাঝি হৃদয়ের লোকগুলা যারা দোদুল্যমান তারা এক জায়গায় হবে, আর নাফসে আম্মারা একেবারে যারা খারাপ পাপিষ্ঠ তাদের দল আলাদা হবে।